1971-এর মুক্তিযুদ্ধের পর, স্বাধীনতার পর সবচাইতে বেশি বৈষম্যের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, অবহেলার শিকার হয়েছে হলো বাংলাদেশের ইসলামপন্থী শক্তি। বিভিন্ন রকম নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে, অবহেলার মধ্য দিয়ে আসলে ইসলামী শক্তি তারপরেও টিকে ছিল। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এত নিপীড়ন নির্যাতনের মুখেও ইসলামী শক্তির বিকাশ হয়েছে, তাই না? ইসলামী শক্তিকে দাবিয়ে রাখতে পারে নাই। আর বাকি 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্টের অভ্যুত্থান এবং জুলাই বিপ্লবের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার তৈরি হয়েছে। এবং এখানে যেই শক্তিটা 71-এর পর থেকে এখানে ইসলামপন্থী শক্তিকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, তাদেরকে বিভিন্ন রকম অপবাদ দিয়েছে, তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, বৈষম্য করেছে, সেই শক্তিটার মূলত সামাজিকভাবেই তাদের পতন হয়েছে। শুধু রাজনৈতিক পতন হয় নাই, বরং সামাজিক সাংস্কৃতিকভাবেও তাদের পতন হয়েছে। তো পতনের মধ্য দিয়ে ইসলামী শক্তির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তো সেই সম্ভাবনাটা কাজে লাগানোর জন্যে বাংলাদেশে মূলধারার যে সমস্ত ইসলামী শক্তি আছে, এই মূলধারার ইসলামী শক্তির দ্বারা নেতৃত্ব দেয়, তারা চিন্তা করছে বিষয়টা যে এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে, জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে এবং জাতিকে সঠিক ধারায় নিয়ে যেতে হবে এবং রাষ্ট্রটাকে আধিপত্যবাদী শক্তির কবল থেকে সুরক্ষা দিতে হবে এবং নতুন ফেসিবাদ যাতে আবার মাথাচাড়া দিতে না পারে, নতুন কোনো স্বৈরাচার এবং নতুন কোনো কর্তৃত্ববাদী শাসন যাতে আবার বাংলাদেশে কায়েম হতে না পারে, এই জন্যে তারা কিন্তু এই পরিস্থিতিটাকে রিয়ালাইজ করেছেন। এই রিয়ালাইজেশন থেকেই হলো আমরা কাছাকাছি এসেছি। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো আমির পীর সাহেব চরমনাই তখন ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন যে ইসলামী শক্তির আগামী নির্বাচনে ইসলামী শক্তির ভোট ব্যাংক হবে, ভোট বাক্স হবে একটা। এবং শুকরিয়ার বিষয় যে হুজুরের আহ্বানকে অন্যান্য ইসলামী দল, বিশেষ করে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনিও কিন্তু এটাকে খুব ভালোভাবে গ্রহণ করেছেন এবং তিনিও হুজুরের সাথে এ ব্যাপারে একমত হয়েছেন। এবং অন্যান্য যে সমস্ত ইসলামী সংগঠনগুলো, তারাও আমরা আগের থেকেই যারা আমরা মোটামুটি কাছাকাছি ছিলাম, তারা আরও ঘনিষ্ঠ হওয়ার আমরা চেষ্টা করেছি। তো এক পর্যায়ে এটা অনেকটাই আমাদের এখানে কিছু মৌলিক ইস্যু নিয়ে আমরা রাজপথেও নেমেছি, সংস্কারের ইস্যু নিয়ে এবং কি বলে এটাকে বিচারের ইস্যু নিয়ে, মানে ফেসিবাদী শক্তির বিচার, সংস্কার, এই সমস্ত ইস্যু নিয়ে আমরা রাজপথে নেমেছি। মানুষ বিপুলভাবে আমাদেরকে সমর্থন জুগিয়েছে এবং গোটা বাংলাদেশে মানুষ উজ্জীবিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে এবং আমরা প্রত্যেকটা বিভাগে সমাবেশ করেছি এবং সেই সমাবেশগুলো মহাসমাবেশে পরিণত হয়েছে। এগুলো হয়তো আপনারা লক্ষ্য করেছেন, তাই না? তো মানুষের মধ্যে নতুন একটা জাগরণ তৈরি হয়েছে। শুধু ইসলামপন্থী শক্তি নয়, বরং আমরা লক্ষ্য করেছি যারা বাংলাদেশটাকে ভালোবাসে এবং যারা শান্তি চায়, নিরাপত্তা চায়, নিরাপদে বসবাস করতে চায়, শুধু মুসলমান না বরং ভিন্ন ধর্মের অনুসারীরাও, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারাও আসলে আমাদের এই নেক্সাসের পক্ষে অবস্থান নিয়েছে।